হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অনুসমতা, কনগ্রুয়েন্স। এই অনুসমতা আপনারা ফার্স্ট ইয়ারে শিখেছিলেন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে। ঠিক আছে, আজকে আমরা আরো একটু ডিটেলস শিখব, কিন্তু আমরা প্রথম দিকে কিছু সংজ্ঞা শিখে আসব। ওকে, তা ধৈর্য সহকারে এই অধ্যায়ের সংজ্ঞাগুলো একটু দেখবেন। সংজ্ঞা না পারলে কিন্তু আপনি এই অধ্যায়ের কোনো বেসিক শিখতে পারবেন না। সো সংজ্ঞাগুলো মনোযোগের সাথে দেখেন। স্টুডেন্ট, প্রথম আমরা শিখব ক্রম, অর্ডার। ঠিক আছে, আপনারা জানেন ক্রম বা ক্রম জোড়, যেটাকে আমরা বলি অর্ডার পেয়ার। দুটি উপাদান, মনে করেন দুটি উপাদান এ ও বি এর ক্রমজোড় এ বি, যেখানে এ কে প্রথম উপাদান ও বি কে দ্বিতীয় উপাদান বলা হয়। ঠিক আছে, বি কে দ্বিতীয় উপাদান বলা হয়। ক্রমজোড়কে তাহলে আমরা এ বি এরকম দিয়ে লিখি। ঠিক আছে, এখানে আর একটা স্পেশালিটি আছে যে এ আর বি যদি সমান না হয়, এ আর বি যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ হয়। ঠিক আছে, এ আর বি যদি সমান না হয় তাহলে ওকে অর্ডারকে চেঞ্জ করলেও ওরা সমান হবে না। এটাই হচ্ছে ক্রমজোড় এর সংজ্ঞা। ক্রমজোড়কে আমরা অর্ডার পেয়ার বলি, ক্রমাত্মকও বলতে পারেন। এই ক্রমজোড় এখানে না বলে এটাকে ক্রমাত্মক জোড়ও বলতে পারেন। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রমজোড় এ পি। এটা কেন লাগবে? আমাদের কার্তেশীয় গুণজে এই ক্রমজোড় ব্যবহার করা হয়, এই কারণে আমরা এটা শিখলাম। ওকে স্টুডেন্ট, এবার আমরা শিখবো কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, লিখবো যে দুটি সেট এ ও বি এর কার্তেশীয় গুণজ সকল ক্রমজোড় এ বি এর সেট, ক্রমজোড় এ বি এর সেট, যেখানে এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি, ইহাকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কার্তেশীয় গুণজ কি হবে? যে দুটি সেট এ বি, কার্তেশীয় গুণজ দুটি সেটের ভিতর হয় এ বি, এর কার্তেশীয় গুণজকে আমরা এ বি এইরকম ক্রমজোড়ে যতগুলি সেট নেওয়া যাবে, যেখানে এ গুলো এর ভিতর থাকবে এবং বি গুলো বি উপাদানের ভিতর থাকবে। তার মানে প্রথম উপাদানগুলো এ সেটের ভিতর থাকবে আর দ্বিতীয় উপাদানগুলো বি সেটের ভিতর থাকবে, এরকম যতগুলি সেট থাকবে। ঠিক আছে, এই ক্রমজোড়ের সেট যতগুলি লেখা যাবে সবগুলিকে বলা হবে এই কার্তেশীয় গুণজ, যাহাকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলতে পারেন, মনে করেন এ ইকুয়াল টু 1 2 আর বি ইকুয়াল টু মনে করেন এক্স ওয়াই। তাহলে এ ক্রস বি এইটা হবে কেমন? এই এক দিয়ে এর সাথে যতগুলি ক্রমজোড় তৈরি করা যায়, 1x 1y, এবার 2 দিয়ে, ঠিক আছে, তাহলে 2x 2y। এই যে সেটগুলি তৈরি করা যাচ্ছে এটাকেই আমরা বলতেছি এ ক্রস বি, যেটা আমার এ বি এর কার্তেশীয় গুণজ। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা শিখব অন্বয় বা সম্পর্ক, যেটাকে আমরা রিলেশন বলি। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা শিখব রিলেশন, যেটাকে আমরা অন্বয় বা সম্পর্ক, যেটাকে আমরা রিলেশন হিসেবে চিনি। আপনারা অন্বয় শিখেছেন,
ছোটবেলায় 9 10-এ অন্যায়, তাই না? এটাকে সম্পর্ক আমরা বলতে পারি। ওকে, আচ্ছা এখন দেখেন আগে ডেফিনেশনটি দিই, তারপর আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এটাকে বুঝবো। লিখবেন যে মনে করি এ ও বি দুটি সেট। এ সেট হতে বি সেটে একটি সম্পর্ক হলো এ ক্রস বি এর উপসেট। এ ক্রস বি এর উপসেট। ইহাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখেন রিলেশন হবে এই যে কার্তেশীয় গুণজ এ ক্রস বি এরই একটি উপসেটকেই আমরা রিলেশন বলতেছি, যেটাকে আমরা আর দিয়ে সূচিত করি। ঠিক আছে, তাহলে দেখেন যেহেতু এই আর, তাহলে এই এ ক্রস বি এর কি হবে? একটি উপসেট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কেমন লিখতে পারি? আর সাবসেট এ ক্রস বি। এ ক্রস বি এর উপসেট হচ্ছে আর। ঠিক আছে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি আর একটু ব্যাখ্যা দিতে পারি এরকম যে আর সাবসেট এ ক্রস বি সাজ দ্যাট ক্রোমোজোমটা হবে এক্স ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ ও ওয়াই বিলংস টু বি, এরকম আকারে প্রকাশ করতে পারি, তাই না? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মনে করেন এখানে এ ইজ রিলেটেড টু বি, এটাকে সাফিক্স আকারে লিখতে হবে। ঠিক আছে, এ ইজ রিলেটেড টু বি, এটা ইমপ্লাইজ করবে কি যে এ বি এই আর এর ভিতর থাকবে, এই রিলেশনের ভিতর থাকবে, মানে এ ইজ রিলেটেড টু আর রিলেটেড টু বি। ঠিক আছে, মানে এ আর এর সাথে এই বি এর সাথে রিলেটেড। বুঝতে পারছেন? এ ইজ রিলেটেড টু বি এরকম, তাহলে এ বি আর এর ভিতর থাকবে, ওই রিলেশনের ভিতর থাকবে। ঠিক আছে, আর যদি এটা অন্যায় হলে, সরি মানে সম্পর্ক যদি হয় বা অন্যায় হয়, তাহলে এটাকে লেখা যায়। যদি এটা অন্যায় না হয়, এ ইজ নট রিলেটেড টু বি, যেখানে এই এ বি কার ভিতর নেই? আর এর ভিতর নেই। বুঝতে পারছেন বিষয়টা? এটা ছিল অন্যায়ের সম্পর্ক, মানে সংজ্ঞা। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দ্বিপদী সম্পর্ক শিখব। দ্বিপদী সম্পর্ক, বাইনারি রিলেশন, দ্বিপদী সম্পর্ক। ঠিক আছে, এটা হবে, এর সংজ্ঞাটি হচ্ছে এরকম যে মনে করি এ একটি অশূন্যক সেট, মানে এ অশূন্যক মানে কি? এ ফাঁকা সেট নয়। তাহলে এ ক্রস এ এর যে কোনো উপসেট, এ ক্রস এর যে কোনো উপসেট আর কে এ এর একটি দ্বিপদী সম্পর্ক বলা হবে। সম্পর্ক বলে কি বলা হলো? দেখেন যে এই একটি অশূন্যক সেট, মানে এ ফাঁকা সেট না, এর ভিতর কোনো না কোনো উপাদান এক্সিস্ট করা লাগবে। তাহলে এ ক্রস এ এর যে কোনো উপসেট আর কে বলা হবে এ এর একটি দ্বিপদী সম্পর্ক। এই দ্বিপদী সম্পর্ক আমরা 4 ধরনের। ঠিক আছে, আমরা 4 ধরনের দ্বিপদী সম্পর্ক এখন শিখব। ঠিক আছে, তাহলে দ্বিপদী সম্পর্ক 4 ধরনের আছে আমাদের, সেই 4 ধরনের সম্পর্ক আমরা সংজ্ঞা দিয়ে শিখবো। ক্লিয়ার? 1 নাম্বার হচ্ছে আত্মিক বা সসম বা প্রতিবর্তী, আত্মিক সসম বা প্রতিবর্তী সম্পর্ক, যেটাকে আমরা বলি ইংরেজিতে রিফ্লেক্সিভ রিলেশন। আত্মিক বা সসম বা প্রতিবর্তী সম্পর্ক হবে কেমন? রিফ্লেক্সিভ ইকুয়েশন। ঠিক আছে, মানে সরি রিলেশন রিফ্লেক্সিভ, মানে নিজেরই। রিফ্লেক্সিভ কাকে বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি আই মাইসেলফ, মানে আমি নিজেই। তাহলে এখানেও ঠিক সেরকম, যে যে উপাদান নিব সে নিজেই
তার রিলেশন থাকতে হবে। এটা কেমন হবে দেখেন সংজ্ঞা অনুযায়ী, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে আত্মিক বলা হবে, আত্মিক বলা হবে যদি এবং কেবল যদি, এবং কেবল যদি ফর অল এ বিলংস টু, এ ইমপ্লাইজ করবে এ বিলংস টু আর, এ বিলংস টু আর। দেখেন বলা হলো কি যে এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক এই আর কে আত্মিক বলা হবে যদি এবং কেবল যদি এ সেটের ভিতর যে উপাদানগুলো থাকবে তারই ক্রোমোজোড় গুলো যদি আর এর ভিতর থাকে, সেই রিলেশনের ভিতর থাকবে। একটা উদাহরণ দিয়ে বুঝি তাহলে সুবিধা হবে। একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল আমরা মনে করেন এ ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে, এ ইকুয়াল টু 1 2 3। এখন এ ক্রসে, এ ক্রসে তাহলে কি হবে 1 1 1 2 1 3, তাই না? এর সাথে এর ক্রস গুণন করলে যে ক্রোমোজোড় গুলো হবে 1 দিয়ে সবগুলোর সাথে হবে, এবার 2 দিয়ে সবগুলোর সাথে 2 1 2 2 2 3, তাই না? আর 3 দিয়ে 3 1 3 2 3 3। এইটা হলো এ ক্রস এ। এর ভিতর থেকে আমি একটা রিলেশন নিচ্ছি, মনে করেন আর এর ভিতর থেকে আমি একটা উপসেট নিব, সেটি মনে করেন 1 1 2 2 3 3 আর হচ্ছে 1 2। মনে করেন এইটা আমি একটা রিলেশন নিয়েছি, এই ক্রস গুণনের থেকে দ্বিপদী সম্পর্ক হচ্ছে কি ক্রস গুণন থাকবে, তাহলে এইটার থেকে এর একটা উপসেট আমি নিয়েছি আর, এই যে এইটা আত্মিক কিনা দেখেন। এ সেটের ভিতর সংজ্ঞা কি আছে, এ সেটের ভিতর যে উপাদান আছে সকল উপাদান, তাহলে এ সেটের ভিতর উপাদান আছে 1 2 3 এবং প্রত্যেকটারই ক্রোমোজোড় এখানে যা নিব তারই উপাদান এখানে থাকতে হবে। তাহলে 1 এর জন্য ক্রোমোজোড় হবে 1 1, 2 এর জন্য হবে 2 2, 3 এর জন্য হবে 3 3। এই তিনটা আর এর ভিতর থাকতে হবে, এই আর এর ভিতর থাকতে হবে। দেখেন তো এই তিনটা আর এর ভিতর আছে কিনা। এছাড়াও যদি আরো কোনো সেট থাকে মানে ক্রোমোজোড় থাকে তাতে সমস্যা নেই, কিন্তু এই তিনটা মাস্ট থাকতে হবে, মানে যেগুলো এ সেটের ভিতর উপাদান আছে তার নিজেরই প্রতিচ্ছবি থাকতে হবে, মানে ক্রোমোজোড় গুলো থাকতে হবে। ক্লিয়ার? তাহলে সেটি হবে কি আত্মিক বা সসম বা প্রতিবর্তী সম্পর্ক, মানে রিফ্লেক্সিভ, নিজেরই প্রতিচ্ছবি, 2 এর প্রতিচ্ছবি, 3 এর প্রতিচ্ছবি। এছাড়াও আরো অন্য কিছু থাকলেও সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এই তিনটি অবশ্যই থাকা লাগবে। যদি এর একটি না নিতাম, মনে করেন এই 3 3 যদি না নিতাম তাহলে এটি আর কিন্তু আত্মিক হতো না, কারণ 3 এ সেটের ভিতর আছে, 3 এ সেটের ভিতর আছে কিন্তু এর প্রতিচ্ছবি দ্যাট মিন্স মানে ক্রোমোজোড় নাই। বুঝতে পারছেন? তাহলে এটা হলো আত্মিক। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 2 নাম্বার শিখব। 2 নাম্বার হচ্ছে প্রতিসম, প্রতিসম সম্পর্ক। প্রতিসম হচ্ছে সিমেট্রিক, SYMMETRIC, সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন, ঠিক আছে, প্রতিসম সম্পর্ক। তাহলে সংজ্ঞাটা কি লিখবো, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক, এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে প্রতিসম সম্পর্ক বলা হবে যদি এবং কেবল যদি এ বি বিলংস টু আর ইমপ্লাইজ করে বি এ বিলংস টু আর। স্টুডেন্ট দেখেন এ সেটের একটি দ্বিপদী সম্পর্ক আর কে বলা হবে যদি এ বি রিলেশনের ভিতর যদি থাকে, তাহলে ঠিক এর উল্টাটা বি এ আর এর ভিতর থাকতে হবে, এ বি থাকলে বি এও মাস্ট থাকতে হবে, ঠিক আছে, তাহলে সেটিকে বলা হবে প্রতিসম সম্পর্ক। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে শিখি। এক্সাম্পল ধরি এ ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে,
এখন দেখেন আমরা এর থেকে এ এর যে আমরা সম্পর্ক শিখেছি এ সম্পর্ককে, তাই না, এ ক্রসে, তার থেকে মানে ক্রস গুণন, তার থেকে আমরা একটা রিলেশন নিচ্ছি আর। মনে করেন এটি এরকম 1 1 1 2 2 1 2 3 3 2। আচ্ছা, এই একটা রিলেশন নিয়েছি, এর যে ক্রস গুণন হবে মানে এ ক্রস এ করলে যা হবে তার থেকে আমরা একটা রিলেশন নিয়েছি আর এটা, ঠিক আছে। এখন দেখেন এই যে এ বি, এটাকে যদি আমি বি এ লিখি মানে এই ওয়ানটাকে ঘোরায় যদি দিই তাও এর ভিতর আছে 1 2 2 1 2 1 আছে না, ঠিক আছে, এই রিলেশনের ভিতর আছে কিনা। এবার দেখেন 2 3 3 2 আছে না এর ভিতর। তাহলে এই যে ক্রোমোজোড়ই নিই না কেন 1 1 আর এর ভিতর আছে, তাহলে এটাকে ঘোরায় যদি দিই 1 1 এটাও আর এর ভিতর আছে। এবার এইটা 1 2 আর এর ভিতর আছে 2 1, এটাও এই সেটের ভিতর আছে কিনা, আছে, ঠিক আছে। এবার 2 1 2 1 আর এর ভিতর আছে, তাহলে 1 2 ও আর এর ভিতর আছে, এই যে 2 1 বা 1 2, এই যে 1 2 আছে, বুঝতে পারছেন। তেমনি একইভাবে 2 3 3 2 ও আছে, বা 3 2 2 3 ও আছে। তাহলে এটি একটি কি সম্পর্ক বলেন তো, প্রতিসম সম্পর্ক। তাহলে আর এত একটি প্রতিসম সম্পর্ক, এত একটি প্রতিসম সম্পর্ক। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, আরেকটি রিলেশন নেই, মনে করেন এটা R1, এবার এটা R2 দিচ্ছে, আরেকটি রিলেশন নিলাম আমরা। মনে করেন 1 1 1 2 2 1 2 3 3 3। ডিয়ার স্টুডেন্ট, এই একটা রিলেশন নিয়েছি, এটা প্রতিসম হবে কিনা। এইটা এটার বিপরীতটা আছে 1 2 2 1 আছে 2 3, কিন্তু 3 2 এইটা আর এর ভিতর নাই, এই R2 তে নাই। 2 3 আছে কিন্তু 3 2 নেই, ঠিক কিনা। তাহলে এটা কি প্রতিসম? নিশ্চয় না, এটা প্রতিসম নয়। এবার 3 নাম্বার শিখব সংক্রমী বা অনুবর্তী সম্পর্ক, TRAN, ট্রান্সিটিভ রিলেশন। এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে সংক্রমী বলা হবে যদি এ বি বি সি আর এর ভিতর থাকে, এটা ইমপ্লাইজ করবে এসি আর এর ভিতর থাকবে, ঠিক আছে। খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, যে এ বি এইটার এইটার ভিতর মিল থাকতে হবে, তাই না, এ বি আবার বিসি, তাহলে এসি থাকবে, তাহলে সেটি হবে সংক্রমী, ঠিক আছে। এ বি বিসি যদি আর এর ভিতর থাকে তাহলে সেটা কি ইমপ্লাইজ করবে যে এসিও আর এর ভিতর থাকতে হবে। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি, এক্সাম্পল। মনে করেন সেই এ ইকুয়াল টু আমরা 1 2 3 নিলাম, তারই একটা রিলেশন আর নিচ্ছি, ঠিক আছে। 1 1 1 2 2 1 2 2। ডিয়ার স্টুডেন্ট, এইটা একটা সংক্রমী সম্পর্ক, মনে করেন এটা একটা সংক্রমী সম্পর্ক। কিভাবে সংক্রমী সম্পর্ক হলো, আপনি দেখেন এটাকে এ বি বি সি, তাহলে এ সি হচ্ছে কত হবে 1 2, ঠিক আছে। 1 2 1 2 আছে কিনা দেখেন তো, এই যে 1 2 আছে, বুঝতে পারছেন। এ বি বি সি, এই বি বি মিল থাকতে হবে। এবার আপনি এইটা আর এইটাকে ধরেন, আবার এ বি বি সি, তাহলে কত হবে, এ সি হচ্ছে 1 1 1 1 আছে, এই যে, ঠিক আছে। এবার এই দুটোর ভিতর থেকে যদি ধরতে চাই তাহলে দেখেন এইটাকে এ ধরতে হবে, এইটাকে বি ধরতে, এটা এ বি বি সি তো হচ্ছে না, এটা আর এটা সমান হতে হবে, তাই না। তাহলে এ বি এই বি সি যদি হয় তাহলে দেখেন বি সি, তাহলে কত 2 1, তাই না, 2 1 এই যে আছে, তাহলে এটি একটি সংক্রমী সম্পর্ক, তাই না, প্রত্যেকটারই কিন্তু আছে, ক্লিয়ার। আচ্ছা, সংক্রমী নয় এমন একটি দেখি আমরা। মনে করেন একটা রিলেশন আমরা নিচ্ছি এরকম
1 2 2 1 মনে করেন 2 2, এইটা একটা রিলেশন নিয়েছে। এটা সংক্রমী নয়, এটা সংক্রমী নয়, সংক্রমী নয়। ঠিক আছে, কেন সংক্রমী নয়? দেখেন এ বি বি সি, তাহলে এসি হবে কত 1 1 1 1, এই আর এর ভিতর নেই। ঠিক আছে, তাহলে এ সংক্রমী নয়। বুঝতে পারছেন বিষয়টা? একটি না থাকলেই সেখানে আমরা ডিক্লেয়ার করতে পারি। আর একটি আছে, এটা 3 নাম্বার গেল সংক্রমী, আর একটি আছে 4 নাম্বার। এবার 4 নাম্বার সংজ্ঞাটি হলো বিপ্রতিসম সম্পর্ক, ANTISY, অ্যান্টিসিমেট্রিক রিলেশন। বিপ্রতিসম সম্পর্ক, অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, এটা কেমন হবে এবার দেখেন। তাহলে লিখব এ সেট কোন দ্বিপদী সম্পর্ক আর কে বিপ্রতিসম সম্পর্ক বলা হবে যদি এবং কেবল যদি এ বি বি এ belongs to R implies করবে A সমান B। দেখেন এ বি ঠিক ওর উল্টা ক্রমজোড়টা, এ বি আর বি এ আর এর ভিতর থাকতে হবে এবং এটা ইমপ্লাইজ করবে এ আর বি সমান হবে। এটাও আমরা একটি এক্সাম্পল দিয়ে বুঝি। এখানেও মনে করি 1 2 3 সেই রিলেশন মানে সেটে এ সেটের ভিতর থেকে আমরা একটা রিলেশন নিব আর। ঠিক আছে, ওই যে প্রথম যে আমি আত্মিকে যে ক্রমজোড় দেখাইছিলাম না, ক্রস গুণ এ ক্রস এ, ওইটার থেকে আমরা একটা রিলেশন নিয়েছি, আমি আর বারবার দেখাইনি। ঠিক আছে, মনে করেন 1 1 2 2, এটা একটা বিপ্রতিসম সম্পর্ক, বিপ্রতিসম সম্পর্ক, এটা একটা বিপ্রতিসম সম্পর্ক, তাই না? কারণ কি দেখেন, আমরা এই ক্ষেত্রে এ বি ঠিক এর উল্টাটাও এই সেটের ভিতর আছে, এ বি মানে 1 1, এবার হচ্ছে বি এ, তার মানে এবার এটাকে উল্টাই দিলে 1 1, তাই না? এটা আর এর ভিতর আছে না? আছে, এবং দেখতে পাচ্ছি এই এ আর বি কি সমান, 1 সমান 1, ঠিক কিনা? ঠিক টুর ক্ষেত্রেও একই, তাহলে এটি একটি বিপ্রতিসম সম্পর্ক। তাহলে দেখেন আত্মিকের ঠিক উল্টাটাই, মানে আত্মিক আর বিপ্রতিসম প্রায় সমান, কিন্তু কথা হচ্ছে যে এদেরকে সমান হতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আত্মিক হতে গেলে এখানে কয়টি থাকতে হতো? এই 3 3ও থাকতে হতো, কিন্তু এখন বিপ্রতিসমে 3 3 থাকতে পারে, নাও পারে। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিপ্রতিসমের সংজ্ঞা। আর বিপ্রতিসম নয় এমন একটি রিলেশন নিয়ে মনে করেন আর ইকুয়াল টু 1 1 1 2 2 1, 1 1 এর ক্ষেত্রে এটা বিপ্রতিসমের শর্ত মানছে। এবার এইটার ক্ষেত্রে দেখেন তো বিপ্রতিসমের শর্ত মানছে কিনা। মনে করেন এ বি, এবার বি এ, এ বি বি এ, এটা ঠিক আছে, কিন্তু এ আর বি কি সমান? মানে 1 আর 2 কি নয়? 1 আর 2 সমান নয়, 1 আর 2 সমান নয়। বুঝতে পারছেন? তাহলে এটি বিপ্রতিসম সম্পর্ক নয়, বিপ্রতিসম সম্পর্ক নয়। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা আরেকটি সংযোজন, সমতুল্যতা সম্পর্ক, সমতুল্যতা সম্পর্ক, ইকিউইউআই ইকুই ভিএ এলিএন সিই রিলেশন, সমতুল্যতা সম্পর্ক। ঠিক আছে, সমতুল্যতা সম্পর্ক হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা কেমন হবে ডিয়ার স্টুডেন্ট? এটা হবে এ সেটে কোন সম্পর্ক আর যদি আত্মিক, প্রতিসম ও সংক্রমী হয়, সংক্রমী হয়।
আত্মিক প্রতিসম সংক্রমী হয় তবে তা সমতুল্য সমতুল্যতা বা সমতা সম্পর্ক হবে, সমতা সম্পর্ক হবে। কি বলা হলো দেখেন, যে এ সেটে কোনো সম্পর্ক আর কে সমতুল্যতা সম্পর্ক বলা হবে যদি সে আত্মিক হয়। একটু আগে শিখেছি আমরা আত্মিক, প্রতিসম আর সংক্রমী। শুধু কি হবে না, অ্যান্টিসিমেট্রিক হবে না, বিপ্রতিসম হবে না। তাহলে আত্মিক, প্রতিসম আর সংক্রমী এই তিনটা শর্ত যদি মানে, এই তিনটা সম্পর্ক যদি মানে, তাহলে সেই সম্পর্ককে আমরা বলবো সমতুল্যতা বা সমতা সম্পর্ক। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন অনুসমতা বা কংগ্রুয়েন্স, কংগ্রুয়েন্স অনুসমতা কাকে বলা হয়। ঠিক আছে, এবার সংজ্ঞাটি লিখবো। মনে করি এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম যে কোনো নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, যদি এবং কেবল যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এ মাইনাস বি সমান কে এম, যেখানে কে বিলংস টু পূর্ণ সংখ্যা, তাই না? তখন একে অনুসমতা মডুলো বি বলে। ইহাকে নিম্নরূপে লেখা হয়, এ কনগ্রুয়েন্স বি মডুলো এম। কি বলা হলো দেখেন, এ বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা আর এম হচ্ছে নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, এই এম হতে হবে নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওটা যে কোনো নিলে হবে না, কিছু কিছু মানে সেটা অঙ্কের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি এবং কেবল যদি এই এ মাইনাস বি যদি এই এম দ্বারা বিভাজ্য হয়, তবে এটাকে বলা হয় এ অনুসম বি মডুলো এম। ঠিক আছে, আচ্ছা এটা কেমন হতে পারে, মনে করেন এরকম 17 কনগ্রুয়েন্স টু মডুলো এখানে 3, তাহলে দেখেন তো 17 মাইনাস 2 এইটা এই 3 দ্বারা বিভাজ্য কিনা, 17 থেকে 2 গেলে 15, 15 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এইটাকে বলা হবে 17 অনুসম 2 মডুলো 3। এখানে আরেকটি স্পেশালিটি আছে, দেখবেন যে এইখানে যেটি থাকবে এটিকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, আবার এটিকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। 2 কে পূর্ণ সংখ্যায় 3 দিয়ে কতবার যায়, 0 বার। তাহলে 3 দিয়ে 2 কে পূর্ণ সংখ্যা 0 বার, ভাগশেষ থাকবে 2, পূর্ণ সংখ্যায় কিন্তু এটা ভগ্নাংশে না। আচ্ছা, আর 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 2। দেখেন ভাগশেষ উভয় ক্ষেত্রে সমান হবে, তার মানে এই পাশে ভাগ করলেও যে ভাগশেষ থাকবে, এই পাশের এই সংখ্যাকে ভাগ করলেও একই ভাগশেষ থাকবে। বুঝতে পারছেন কিনা? যদি এটা এইটার থেকে ছোট হয়ে যায়, তাহলে এটাই ভাগশেষ থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা সংজ্ঞাটা দুই ভাবে স্বতঃসিদ্ধ। একটা হচ্ছে যে এইটা থেকে এইটা বাদ দিলে 3 দ্বারা বিভাজ্য হবে, আবার হচ্ছে যে উভয় পক্ষকে এইটা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। এটাই হচ্ছে কনগ্রুয়েন্স। ঠিক আছে, এই ছিল এই অধ্যায়ের সংজ্ঞা। এবার আমরা কিছু অঙ্ক করব, এই সংজ্ঞা দিয়েই কিন্তু অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার এই অধ্যায়ে 3টি অঙ্ক করলেই হবে। তার ভিতরে একটি উপপাদ্য আছে, দেখেন উপপাদ্য 2 বলা আছে পূর্ণ সংখ্যা সেট জেড এ অনুসমতা মডুলো এম কনগ্রুয়েন্স 0 মডুলো এম একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক। আমরা একটু আগে দেখেছি সমতা সম্পর্ক দেখাতে হবে এই অনুসমতাকে সমতা সম্পর্ক দেখাতে হবে। সমতা হইলে 3টা শর্ত ছিল, যে ওকে কি কি হতে হবে, আত্মিক রিলেশন মেনটেন করতে হবে, আত্মিক সংক্রমী, আর ছিল কি প্রতিসম, আত্মিক প্রতিসম আর হচ্ছে সংক্রমিত। আমরা
এটা প্রথমে 2 নম্বরে ছিল আত্মিক, প্রতিসম আর আছে সংক্রমী। এই হলে সে হবে কি আমাদের সমতা সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 3টি শর্ত দেখাবো, জাস্ট বুঝতে পারছেন। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা প্রমাণের জন্য আমরা যেটা করব, সংজ্ঞানুসারে আমরা যে এ কনগ্রুয়েন্স বি মডুলো এম এটা জানি, এটা আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারি, যেখানে এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, ঠিক কিনা? এটা আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা আত্মিক দেখাবো, প্রতিসম দেখাবো, সংক্রমিক দেখাবো। আত্মিক কেমন ছিল, যে ওর প্রত্যেকটির প্রতিচ্ছবি ওই রিলেশনে থাকতে হবে। তাহলে এখানে রিলেশন তো আর নেই, এখানে আছে কি বলেন তো, অনুসমতায়। তাহলে অনুসমতায় ওই এ এর দেখাতে হবে, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দিয়ে, যে এ মাইনাস বি সমান কে ইন্টু এম, যেখানে এই কেটা পূর্ণ সংখ্যার ভিতর কোনো মান, তাই না? তাহলে আমরা প্রথম দেখাবো 1 নাম্বার আত্মিক, ঠিক আছে। এখন এই আত্মিক দেখাবো কিন্তু অনুসমতার ক্ষেত্রে, এই রিলেশনের ক্ষেত্রে না, এটা তো আমরা সংজ্ঞায় দেখেছি রিলেশনে। এখন আত্মিক দেখাবো এই অনুসমতার ক্ষেত্রে। ক্লিয়ার? এখন দেখেন যে প্রত্যেক এ বিলংস টু পূর্ণ সংখ্যা জেড এর জন্য পাই, আমরা পূর্ণ সংখ্যার ভিতর থেকে একটা মান এ নিয়েছি, এর জন্য আমরা পাই। দেখেন এ মাইনাস এ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, এর থেকে এ বিয়োগ করলে তো 0ই হবে। তা 0-র সাথে যদি আমি একটা এম গুণ করি, কোনো সমস্যা? যে কোনো গুণিতক সেই গুণ করলে এমই হবে, তার মানে 0ই হবে, তাই না? তাহলে এখান থেকে দেখেন এ মাইনাস এ, এখানে দেখেন এই যে এই সম্পর্ককে সিদ্ধ করলে এ মাইনাস বি, এ মাইনাস এর জায়গায় এ হয়েছে, এ মাইনাস এর জায়গায় যে 0 ইন্টু এম হয়েছে, তাই না? তাহলে এইটাকে আমরা যদি এই কনগ্রুয়েন্সের এই সংজ্ঞা দিয়ে লিখতে চাই, তাহলে এ মাইনাস এ কনগ্রুয়েন্স 0 মডুলো এম লিখতেই পারি, তাই না? এখন এই এ কে এই পাশে নিয়ে যেতে পারি, এ কনগ্রুয়েন্স এ মডুলো এম। তাহলে দেখেন এ এর প্রতিচ্ছবি হয়েছে, ঠিক আছে, মানে এ কনগ্রুয়েন্স এ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আত্মিকের। আত্মিকে কি ছিল, যে এ ও নিজেই নিজের প্রতিচ্ছবি, তাহলে এখানে কনগ্রুয়েন্সের ক্ষেত্রে এ সব কনগ্রুয়েন্স এ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আশা করি এটা আত্মিকেরটা বুঝতে পারছেন। এবার 2 নম্বর ছিল কি, প্রতিসম কিনা, তাই না? প্রতিসমে কি ছিল, যে এ বি আর বি এ থাকতে হবে রিলেশনের ভিতর। এ বি যদি রিলেশনের ভিতর থাকে, তাহলে বি এও থাকতে হবে। এখন এখানে তো এরকম এ কনগ্রুয়েন্স বি আছে, তাই এবার দেখাতে হবে বি কনগ্রুয়েন্স এ, বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু এটা অনুসমতার ক্ষেত্রে দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে অনুসমতার সংজ্ঞা দিয়ে আমাদের দেখাতে হবে। তাহলে লিখবেন যে কোনো এ বি বিলংস টু পূর্ণ সংখ্যা এর জন্য আমরা এ কনগ্রুয়েন্স বি মডুলো এম লিখতেই পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এ মাইনাস বি এম দ্বারা কি বলেন তো, বিভাজ্য। তাহলে অতএব এ মাইনাস বি সমান কে এম লিখতেই পারি, এম দ্বারা এইটা বিভাজ্য। তাহলে এম এর কত গুণিতক, মনে করেন এরকম যে 15 সমান 3 গুণ 5, এই যে 3 হচ্ছে সেই কে, আর এম হচ্ছে মনে করেন 5, ঠিক আছে। আর 15 কে আপনি লিখতে পারেন 17 মাইনাস 2, বুঝছেন কিনা? তাহলে কে হচ্ছে সেই পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যেখানে কে বিলংস টু পূর্ণ সংখ্যা জেড, পূর্ণ সংখ্যা সেট জেড এর ভিতর আছে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন আমরা এইখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, বি মাইনাস এ ইকুয়াল টু কে এম লিখতেই পারি, তাই না? আচ্ছা, বি মাইনাস এ সমান, এই মাইনাসটাকে এই পাশে তাড়িয়ে দিই, এইটা এইভাবে, ঠিক কিনা? একটু বাম পাশে মুছে দেয়। এবার দেখেন তাহলে এখান থেকে বি মাইনাস এ ইকুয়াল টু, এই যে কে তো পূর্ণ সংখ্যার ভিতর কোনো মান, তা পূর্ণ সংখ্যার ভিতর ধনাত্মক আছে, ঋণাত্মক মানও আছে। সো আমরা এই জায়গায় কে ড্যাশ লিখলাম এম, ঠিক আছে। কে ড্যাশ সমান হচ্ছে মাইনাস কে, যেটা পূর্ণ সংখ্যার ভিতর আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এইটা কোন সম্পর্ক সিদ্ধ করতেছে, এইটা এই যে এই সম্পর্ককে সিদ্ধ করতেছে, এইটা
এইটা হইলে আমরা কনগ্রুয়েন্স আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি মাইনাস এ কনগ্রুয়েন্স 0 মডুলো এম, মানে এম দিয়ে ভাগ করলে এই পাশে ভাগশেষ কত থাকবে, 0, আর এই পাশে এটাকেও ভাগশেষ করলে ভাগশেষ 0 থাকবে, তাই না? তাহলে বি কনগ্রুয়েন্স এ মডুলো এম। চাইলে আপনি এই লাইন স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, ডিরেক্ট এটাও লিখতে পারেন ওর পরে, ঠিক আছে? তাহলে দেখেন এ কনগ্রুয়েন্স বি মডুলো এম, এবার বি কনগ্রুয়েন্স এ মডুলো এম, তাহলে এটা কিসের সংজ্ঞা, সেই প্রতিসমের না, যে এ বি বা বি এ, ঠিক কিনা? ওকে, তাহলে এটা গেল প্রতিসম। তাহলে আত্মিক মেনটেন করলো, প্রতিসম মেনটেন করলো। এবার দেখাবো সংক্রমী কিনা, ক্লিয়ার? তাহলে 3 নাম্বার সংক্রমী। সংক্রমিতে কি ছিল, সংক্রমিতে ছিল এ বি, বি সি যদি আর এর ভিতর থাকে তাহলে এসি আর এর ভিতর থাকবে। তাহলে এখন আমাদের দেখাতে হবে এ বির জন্য এ কনগ্রুয়েন্স বি মডুলো এম, আর এইটার জন্য দেখাতে হবে বি কনগ্রুয়েন্স সি মডুলো এম। এখন এই দুটো থেকে আমাদের কি ইমপ্লাইজ করতে হবে, এ কনগ্রুয়েন্স সি মডুলো এম, জাস্ট এটাই আমাদের দেখাতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, যেহেতু অনুসমতা, তাহলে অনুসমতা দিয়েই আমাদের প্রমাণ করতে হবে যে এ বি বি সি হিসাব করব এসি, ক্লিয়ার? তাহলে লিখবো যে ধরি যে কোনো এ বি সি বিলংস টু জেড এর জন্য, তাহলে আমরা এই দুইটা সংখ্যা লিখবো আগে, এ কনগ্রুয়েন্স বি মডুলো এম ও বি কনগ্রুয়েন্স সি মডুলো এম, এই দুইটা সংখ্যা জাস্ট আগে লিখেছি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইকুয়াল টু কে এম, আর এইটার ক্ষেত্রে কি লিখতে পারি, বি মাইনাস সি ইকুয়াল টু এল এম, যেখানে এই কে আর এল এরা কার ভিতর আছে, পূর্ণ সংখ্যার ভিতর আছে, লিখতেই পারি। এবার আমরা এটা যোগ করে পাই, অতএব এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি কনগ্রুয়েন্স কে এম প্লাস এল এম, যোগ করেছি, বাম পাশ যোগ বাম পাশ, ডান পাশ যোগ ডান পাশ, এটা কেটে যায়, এখান থেকে থাকে এ মাইনাস সি ইকুয়াল টু, এখান থেকে এম কমন নিলে কে প্লাস এল ইন্টু এম হয়, তাই না? এখান থেকে এ মাইনাস সি ইকুয়াল টু এই কে প্লাস এল পূর্ণ সংখ্যা, কেও একটা পূর্ণ সংখ্যা, এলও একটা পূর্ণ সংখ্যা, এদের যোগ করলেও একটা পূর্ণ সংখ্যা হবে, ধরেন ওটাকে কে ড্যাশ এম, এখানে লিখবেন যে কে ড্যাশ সমান এল প্লাস এম বিলংস টু পূর্ণ সংখ্যা সেট জেড। বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটা আমরা কিসের সংখ্যা থেকে লিখতে পারি, দেখেন এই যে এইটা থেকে এইটাই যেতে পারি, এইটা আর এটাই একই টাইপের না, তাহলে এটা থেকে এটাই যেতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, যে এ মাইনাস সি কনগ্রুয়েন্স 0 মডুলো এম। এইটা না লিখলেও হবে, একবারে আপনি যদি এ কনগ্রুয়েন্স সি মডুলো এম লেখেন তাহলে প্রমাণিত। তাহলে ইহা আত্মিক মানে সংক্রমী এই তিনটা শর্তকে সিদ্ধ করেছে। তাহলে এই পূর্ণ সংখ্যা সেট জেড, আমরা জেড দিয়ে হিসাব করেছি, পূর্ণ সংখ্যা সেট জেড একটা কি সমতা সম্পর্ক বা মূল সমতুল্যতা সম্পর্ক অনুসমতার ক্ষেত্রে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে ওই ব্যাখ্যাটুকু নিচে একটু লিখে নেবেন যে যেহেতু পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসমতা সম্পর্ক হচ্ছে আপনার আত্মিক প্রতিসম সংক্রমী, সুতরাং এটি একটি সমতা সম্পর্ক, ক্লিয়ার? আর দুটি অঙ্ক আছে। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন সমস্যা 3 নিয়েছি, বলা আছে টি একটি সেট দেওয়া আছে, বলেছে টি এর উপর টি ক্রস টি একটি সমতুল্যতা। তাহলে টি ক্রস টি এই সম্পর্কটা আগে আমরা বের করব, করার পরে সেখান থেকে সমতুল্যতা দেখাতে গেলে তিনটি দেখাতে হবে, যে সে আত্মিক কিনা, প্রতিসম কিনা, সংক্রমী কিনা। তাহলে আগে টি ক্রস টি আমরা বের করব। তাহলে দেখবেন সলিউশন দেওয়া আছে টি সমান এ বি সি, অতএব টি ক্রস টি সমান এ বি সি এ বি সি। তাহলে এর সাথে এর সম্পর্ক কি কি আছে, এ এ এর সাথে বি আছে, এর সাথে সি আছে, এর সাথে সি আছে। এবার হচ্ছে বি এ বি বি বির সাথে সি আছে, এবার সি দিয়ে সির সাথে এ আছে, সির সাথে বি আছে, সির সাথে সি আছে, এটি হলো আমাদের সেট সম্পর্ক। এখন এইটা এই টি ক্রস টি সমতুল্যতা কিনা, আত্মিক,
আত্মিক কিনা। তাহলে 1 নম্বর দেখাবো আত্মিক। ঠিক আছে, আত্মিক দেখানোর জন্য আমাদের দেখেন এ এ বি বি সি সি, আমরা এটাই শিখেছিলাম না যে ওই সেটের ভিতর এ বি সি যে তিনটিই থাকবে তার প্রত্যেকটিরই ক্রোমোজোড় মানে ওর প্রতিচ্ছবির ক্রোমোজোড় থাকতে হবে। আত্মিকে আমরা যেটা দেখেছিলাম যে এ এ, তারপর হচ্ছে বি বি, তারপর হচ্ছে সি সি, তাই না? এই ক্রোমোজোড় গুলো টি ক্রস টি এর ভিতর আছে, তাহলে কি ইমপ্লাইজ করব? টি ক্রস টি আত্মিক, তাই না? আমরা আত্মিকের যে সম্পর্ক শিখেছিলাম সেই সম্পর্ক থেকে দেখেছিলাম কি যে ফর অল এ বিলংস টু এ যদি হয় তাহলে এ এ ওই আর এর ভিতর থাকতে হবে, এটা আর ধরি এ সেট ধরি, তাহলে এই ক্রোমোজোম গুলো আর এর ভিতর যদি থাকে তাহলে সে আত্মিক হবে। দেখেন প্রত্যেকটাই এ এর প্রতিচ্ছবি আছে, বি বির প্রতিচ্ছবি আছে, সি সির প্রতিচ্ছবি, যেটাকে আমরা রিফ্লেক্সিভ বা আত্মিক বলতে পারি, তাই না? এবার দেখাবো আমরা 2 নাম্বার আত্মিকের পরে কি দেখাবো? প্রতিসম। প্রতিসম কিনা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, প্রতিসমের সংজ্ঞা কি ছিল? এ বি থাকলে বি এ থাকবে, তাই না? এ বি যদি আর এর ভিতর থাকে তাহলে বি এ ও আর এর ভিতর থাকবে, এইটাই, তাই না? তাহলে এখান থেকে দেখেন আমাদের এ বি বিলংস টু টি ক্রস টি এবং তাহলে বি এ বিলংস টু টি ক্রস টি, ঠিক কিনা? তাহলে এ বি গেল। এবার এর সাথে আর কি আছে? এর সাথে সি নি, এ সি টি ক্রস টি এবং সি এ, সি এ ও দেখেন টি ক্রস টি এর ভিতর আছে, সি আছে না? এই যে এ বি এ সি, এ দিয়ে আর কোনোটা নেই। এবার আছে বিসি, এবার দেখেন বিসি আছে, বিসি টি ক্রস টি এর ভিতর এবং সিবি দেখেন তো টি ক্রস টি এর ভিতর আছে কিনা। তাহলে দেখেন বিসি, এই যে বিসি, এবার আছে সিবি, সিবি আছে না টি ক্রস টি এর ভিতর? ঠিক আছে, আর কোনোটি কি আছে? আর কোনোটি যেটাই নেন না কেন এর কোনোটা না কোনোটা হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব টি ক্রস টি প্রতিসম। এবার দেখাতে হবে আমাদের যে সে সংক্রমী কিনা, সংক্রমী যদি হয় তাহলে সে সমতল। ক্লিয়ার? তাহলে মুছে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখাবো আমরা 3 নাম্বারটা হচ্ছে সংক্রমী। সংক্রমী কিনা, সংক্রমীর সংজ্ঞা ছিল কি যে এ বি আর হচ্ছে বিসি যদি আর এর ভিতর থাকে তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে এসি, এসি আর এর ভিতর থাকবে, তাই না? তাহলে আমরা এটাই এখন দেখাবো। তাহলে দেখেন এ বি টি ক্রস টি এর ভিতর আছে এবং বিসি টি ক্রস টি এর ভিতর আছে, তাই না? এ বি বিসি আছে, এইটা ইমপ্লাইজ করবে কি যে এ সি, এ সি দেখেন তো টি ক্রস টি এর ভিতর আছে না? এ সি টি ক্রস টি এর ভিতর আছে না? এ বি আর হচ্ছে বিসি, তাহলে এসি দেখেন এসি আছে, এই যে এসি টি ক্রস টি এর ভিতর আছে, ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এর সাথে আর কি নেওয়া যায়? এসি টি ক্রস টি এবং তাহলে এসি আছে, এবার আছে দেখেন সি বি, সিবি টি ক্রস টি এর ভিতর আছে, তাই না? এটা ইমপ্লাইজ করবে কি? তাহলে এ বি দেখেন তো এ বি টি ক্রস টি এর ভিতর আছে কিনা। তাহলে এ সি আর সি বি এটা ইমপ্লাইজ করবে এ বি, এই সি সি বাদ যাবে, তাই না? এ বি টি ক্রস টি এর ভিতর আছে, দেখেন এ বি টি ক্রস টি এর ভিতর আছে, ঠিক আছে? এবার দেখেন বিসি, বিসি টি ক্রস টি এর ভিতর আছে, বিসি এবং এবার হচ্ছে সি এ টি ক্রস টি এর ভিতর আছে, সি এ, ঠিক আছে? এই যে সি এ, তাহলে এটা ইমপ্লাইজ করবে কি? বি এ, বি এ টি ক্রস টি এর ভিতর আছে কিনা, ঠিক আছে? বি এ ও আছে না? দেখেন বি এ টি ক্রস টি এর ভিতর আছে কিনা, বি এ, এই যে বি এ আছে। ডিয়ার স্টুডেন্ট, এবার লিখবেন যে এখানে অন্য যে কোনো পছন্দের জন্য অনুরূপ ফল পাওয়া যাবে, অনুরূপ ফল পাওয়া যাবে। তার মানে আপনি এই এ বি মানে এ এ আর এখান থেকে যদি এই বি এ নেন, ঠিক আছে, যেটাই নেন না কেন, বি এ না সরি, মানে যে কোনো দুটি পছন্দ করেন যে এ বি আর এ
সি, তাহলে কত হবে এসি। এসি দেখেন রেজাল্ট আছে, এই যে এসি। বুঝতে পারছেন বিষয়টা? আর যে দুটোই নেন না কেন দেখবেন যে এই ফর্মুলার কোনোটা না কোনোটা আসবে। ঠিক আছে, তাহলে কি লিখবেন? অতএব টি ক্রস টি একটি সমতুল সম্পর্ক। সমতুল সম্পর্ক। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এবার লাস্ট ওয়ান, প্রমাণ করো যে এ ক্রস বি এটা সমান এটা। এটা আপনারা ফার্স্ট ইয়ারে শিখছেন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে আমরা লিখবো মনে করি। মনে করই, মনে করি এক্স ওয়াই ক্রমজোড় আকারে লিখতে হবে এটা। যেহেতু এখানে কি আছে বলেন তো, কার্তেশীয় গুণজ আছে। কার্তেশীয় গুণজ থাকলে সেটা ক্রমজোড় দিয়ে ধরতে হবে। এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এইটা এ, এইটা বি, তাহলে এক্স গুলো এর ভিতর থাকবে আর ওয়াই গুলো এই বি ইউনিয়ন সি এর ভিতর থাকবে, তাই না? এটা তো আপনারা একটু আগেই দেখেছেন, এ ক্রস বি, যেখানে এই এক্সটা কোন সেটের ভিতর থাকে? এ সেটের ভিতর, আর ওয়াইটা বি সেটের ভিতর। এখানেও এ ক্রস এইটুকু, তাহলে এক্সটা এ সেটের, বিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখবো ইমপ্লাইজ দে এক্স বিলংস টু এ, আর এই ক্রসের জন্য লিখতে হয় এবং, ক্রস থাকলে আসে কি এবং। ঠিক আছে, আর লিখবো কি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। ঠিক আছে, এখন এক্স বিলংস টু এ এবং এইখানে ওয়াইটা এবার বি এর ভিতরও আছে অথবা সি এর ভিতর আছে, তাইলেই তো বি ইউনিয়ন সি এর ভিতর ওয়াই থাকবে, তাই না? তাহলে লিখবো কি ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। এবার এইটা ইনটু ইনটু আকারে যেমন যায় সেরকম লিখবো আমরা। তাহলে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, আর এই অথবা লিখবো। এবার লিখবো এক্স বিলংস টু এ, আর এই অথবা থাকবে, সরি এই এবং থাকবে, এবং ওয়াই বিলংস টু সি। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, ঠিক কিনা? এইটা ইউনিয়ন, অথবা এখান থেকেও আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। এখন এই দুটো একই জিনিস না, তাহলে আমরা এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি লিখতে পারি কিনা? দেখেন ডান পাশ আমার প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে একটা জিনিস লিখতে হয়, অতএব এ ক্রস বি ইউনিয়ন সি এটা সাবসেট এটা এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটাকে সমীকরণ 1 দিবেন। এবার ঠিক এইখান থেকে উল্টা ক্রমে এই জায়গায় লিখে যেতে হয় আমাদের, তাই না? তাহলে এটা সমীকরণ 1 দিবেন আর এইটা উল্টা ক্রমে লিখে। ডিয়ার স্টুডেন্ট, এবার কি লিখবেন বলেন তো? এইটা লিখবেন, এইটা লিখবেন, তারপরে এই লাইন লিখবেন, তারপরে এই লাইন, এইভাবে এইভাবে লাস্টে এইটা লিখবেন। বুঝছেন কিনা? ক্লিয়ার? উল্টা ক্রমে হুবহু, জাস্ট এইখান থেকে উল্টা ক্রমে। আমি একটু মুছে দেই। এবার আবার লিখবেন, আবার এক্স ওয়াই, এই যে এইটা এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, জাস্ট এটাই, এই লাইন লিখেছি এইটা। এবার লিখবে এই লাইন, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। ঠিক আছে, এটা হবে বিলংস টু এ ক্রস সি। ক্লিয়ার? লিখলাম। এবার কোন লাইন? এই লাইন লিখেছি। এবার লিখবো এই লাইন, তার মানে এক্স বিলংস টু এ এবং এক্স ওয়াই বিলংস টু বি, অথবা এবার লিখবো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি। এই যে এটা লিখেছি এবার। ঠিক আছে, এরপরে লিখবো এইটা এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ এবং এবার ব্র্যাকেট স্টার্ট করে ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। ঠিক আছে, এরপরে এই লাইন লিখেছি, এবার লিখবো এই লাইন। তাহলে কি লিখবো? এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এটা লেখা হয়ে গেছে। এবার লিখবো এটা, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। এবার লিখতে হবে অতএব, এইটা লিখতে হয় এরকম, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি সাবসেট এ ক্রস বি ইউনিয়ন
সেটা সমীকরণ 2। এবার 1 ও 2 হতে লিখবেন যে 1 ও 2 হতে এইটে সমান এইটে প্রমাণিত। খুবই সোজা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এই ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম অধ্যায়ের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।